গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহরের সবকটি জাহাজ আটকে দেওয়ার পরও গাজা অভিমুখে যাত্রা শুরু করেছে আরও 11টি জাহাজ। এর আগে গাজার দিকে যাওয়া 44টি জাহাজ হেফাজতে নিয়েছে নেতানিয়াহুর বাহিনী। সকাল থেকে নানা নাটকীয়তার পর যে মেরিনেট জাহাজটিকেও নিয়ন্ত্রণে নেয় তারা। এদিকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন আটক গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার জাহাজের যাত্রীরা। অরিসুল ইসলামের প্রতিবেদন। শুক্রবার সকাল 10টা পর্যন্ত গাজায় ত্রাণ পৌঁছানোর একটা সম্ভাবনা দেখেছিল বিশ্ববাসী। কারণ ত্রাণ নিয়ে গাজা অভিমুখী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহরের বাকি জাহাজগুলো ইসরায়েলি সেনারা আটকে দিলেও ধরাছোঁয়ার বাইরে ছিল একটিমাত্র জাহাজ ম্যারিনেট। কিন্তু সে আশাও ভঙ্গ করে দিল ইসরায়েলি সেনারা। স্থানীয় সময় সকাল 10:30টার দিকে ভূমধ্যসাগরে জাহাজটি আটকে দেয় নেতানিয়াহুর সেনারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজা থেকে 42.5 নটিক্যাল মাইল দূরে ম্যারিনেটকে আটকায় ইসরায়েলি বাহিনী। পরে জোর করে জাহাজটিতে উঠে দখলে নেয়। জাহাজটিতে 6 জন ক্রু রয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। এদিকে সমুদ্র ফ্লোটিলার সব জাহাজ আটকের পরও ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, এসব নৌকায় প্রায় 100 জন অধিকার কর্মী আছেন, যাদের লক্ষ্য সমুদ্র ফ্লোটিলার মহৎ উদ্দেশ্যকে সফল করা। অন্যদিকে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা বহরে থাকা জাহাজগুলো থেকে 450-র বেশি মানুষকে নিয়ন্ত্রণে নিয়েছে নেতানিয়াহুর সেনারা। এর মধ্যে 20 জনেরও বেশি বিদেশি সাংবাদিকও রয়েছেন, যাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে প্যারিস ভিত্তিক গণমাধ্যম অধিকার সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। তবে এই অধিকার কর্মীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। তার মতে এই অধিকার কর্মীরা সন্ত্রাসী, যাদের জেলে পাঠানো উচিত। এদিকে ইসরায়েলে আটক গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। এক বিবৃতিতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কমিটি জানিয়েছে, নৌকাগুলো এবং ক্রু ও অভিযাত্রীদের আটকের প্রতিবাদে এই কর্মসূচিতে বসেছেন তারা। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা, যার প্রথম বহর 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর 13 থেকে 15 সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। এই বহরে প্রায় 44টি দেশের 500 জন রয়েছেন, যাদের সবাই এখন ইসরায়েলি সেনাদের হেফাজতে। অরিসুল ইসলাম, 71।